টিসিবি পণ্য বিতরণে চরম বিশৃঙ্খলা, ভোগান্তির শিকার নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত দেখুন এনামুল হক রাশিদীর প্রতিবেদনে। সারা দেশে বিভিন্ন বিটে সাংবাদিক নিয়োগ দিচ্ছে অগ্রযাত্রা। নির্ভীক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে যোগ দিন আপনিও। যোগাযোগ করুন 01309323281 এই নম্বরে। চট্টগ্রাম নগরীতে টিসিবি পণ্য বিতরণের নামে সৃষ্টি হয়েছে চরম বিশৃঙ্খলা। নিয়ম অনুযায়ী প্রতিটি পয়েন্টে 200 জন ভোক্তার মাঝে পণ্য বিতরণের কথা থাকলেও বাস্তবে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। যে আসলে যে প্রতিবারে উনি 200 জন ভুক্তভোগী 200 জন আজকে থেকে উনি শুরু করেছেন এবং 200 জনের মাল উনি সুনির্দিষ্ট নিয়মেই উনি এখানে পয়েন্টে এনেছেন এবং যতক্ষণ পর্যন্ত মাল থাকবে ততক্ষণ পর্যন্ত উনি সরবরাহ করে থাকবেন। এখানে অনেক অভিযোগ করেছে যে সব মাল দেওয়া হচ্ছে না। এটা কিন্তু আমরা নিজেরাও আসলে দেখছি যে এরকম কোনো অপশন আমরা দেখতে পাইনি। শুরু থেকে মাল এখানে দেওয়া শুরু হয়েছে এবং উনি দিতেই আছেন। বুধবার নগরীর চেরাগি পাহাড় পয়েন্টে সুপর্ণা এন্টারপ্রাইজের মাধ্যমে বিতরণকৃত টিসিবি পণ্য নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করেছেন প্রায় 500 এর বেশি ভোক্তা। প্রচণ্ড রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও অনেকে পণ্য না পেয়ে ফিরে গেছেন। এখন মালের অবস্থা খুব খারাপ, ঠিক আছে, মালপত্র নিতে পারতেছে না লোকজন, মাল আরো দরকার, বাড়ানো দরকার, ঠিক আছে। মায়ের উনি বলতেছে 200 জনে, ঠিক আছে, 200 জনের তো বেশি আছে। নতুন নিয়ম অনুযায়ী এখন ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি কার্ডবিহীন ব্যক্তিরাও টিসিবি পণ্য কিনতে পারছেন। এতে প্রকৃত সুবিধাভোগীদের চেয়ে প্রভাবশালীদের আধিপত্য বেশি দেখা গেছে। লাইনে ধাক্কাধাক্কি, পেশি শক্তির ব্যবহার ও সিন্ডিকেট করে একাধিকবার পণ্য নেবার অভিযোগ উঠেছে। এ অবস্থায় প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ, টিসিবির ট্রাক সেলকে ঘিরে কিছু অসাধু চক্র সক্রিয়। তারা একাধিকবার পণ্য সংগ্রহ করলেও প্রকৃত ভোক্তারা বঞ্চিত হচ্ছেন। বিশৃঙ্খলার কারণে অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করেও খালি হাতে ফিরে যেতে বাধ্য হয়েছেন। 32 নম্বর আন্দর কিল্লা ওয়ার্ডের ডিলার সুপর্ণা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী প্রদীপ বাবু বলেন, আমরা ওয়ার্ড সচিবের অ্যাসেসমেন্ট অনুযায়ী 200 জন ভোক্তার জন্য পণ্য বরাদ্দ পাই। তবে যতক্ষণ পণ্য থাকে আমরা বিতরণ করি, কিন্তু ভোক্তাদের অভিযোগ ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের নেই। টিসিবি কর্তৃপক্ষ 6 ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম নগরীর 60টি পয়েন্টে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে। তবে নতুন নিয়মের ফলে শৃঙ্খলার চেয়ে বিশৃঙ্খলায় বেশি লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষ চাইছেন প্রকৃত দরিদ্র ও কার্ডধারীদের প্রাধান্য দিয়ে বিতরণ কার্যক্রম নিশ্চিত করা হোক, যাতে অসাধু চক্রের হাতে পণ্য না যায় এবং প্রকৃত ভোক্তারা বঞ্চিত না হন।